এটা ইঁদুর মারা চাই, বড় চাইও আছে, সেগুলো হলো হাতে বুনায় মোটা গুনা। একটা ব্যাগে ঢুকাইয়া আপনার খাবার দিয়ে রাখলে 5টা 7টা 10টা 12টাও ঢুক এইখান থেকে বাইরে আর কি। এটা ওই ব্যাগে ঢুকাই মারতে হবে অথবা মাটিতে। মাটিতে কিন্তু ঢুকলে ভিতরে পা নষ্ট করে ফেলে। হ্যাঁ এগুলোই ঢুকবে বেশি। একটা ব্যাগে বাজার ব্যাগে ঢুকাইয়া একটু খাবার বাদাম অথবা বিস্কুট ভিতরে ঝুলাই রাখলেই ঢুকবে। ওর যে নেট আছে না পোল্ট্রি খামারে যে ব্যবহার করছে নেটগুলো, ওই নেটগুলো কাটি বানাইছে। এগুলো হলো সুসুর জন্য, সুসু এবং মাটির যে ইঁদুর আছে না ওইগুলোর জন্য। এটা যে এখানে একটা ঢুকলেই একটাই পড়বে, একটা ঢোকার পরে মারার পরে পড়বে, বাইরটা ইঁদুর ঢুকবে সুসু ঢুকবে। কারণ এইটা হলো একটা ঢোকার পরে এটা পড়ে গেলে ওইটা মারার পরে আবার পাতা লাগবে, আর ওটা আপনার পাতা থাকলে একটা পর একটা ঢুকতেই থাকবে। ইঁদুর যখন খাবার দেখবে, খাবারের গ্রান পেয়ে যখন আসবে, যখন আইসে নাকে আঘাত লাগবে, তখন অন্য মনস্ক অন্যদিক চলে যাবে। এটা যদি একটা বাজারে একটা ব্যাগে ঢুকাই পাতেন আপনি, তাহলে ও বুঝবে যে এখান থেকে আমার ঢুকতে হবে, বিকল্প আমার পথ নাই, সামনে দিয়ে ঢুকবে। বাইরে থেকে ওই নাড়াচার চেষ্টা করবে, খাবার দেখবে আর ঢুকবে। এরকম রশি দিয়ে এখানে মুখ বাঁধে দেবেন। যেখানে দৌড়াদৌড়ি করে আপারে এই আশটা আসে, ওই বেড়ে তার আছে না, তার ইলেকট্রনিক তারের মতো কয়েল আসে, কয়েলের মতো আসে পেছনে। আসার পরে এরা মোটর দিয়ে আপনার সুটি কেটে এই অঞ্চলে ওটা মোটর দিয়ে পাকায়। এটা হলো কোরিয়া। আর একটা আসে চায়না থেকে, সেটা আসে প্লাস্টিক আকারে শক্ত খুব। আমার যে আগে যে লোক বাইরে হয়তো মিস্ত্রি, সে এখন তৈরি করতে পারে, সে মারা গেছে, এখন মালের তো দরকার, এখন ফাঁকে ফাঁকে বাসায় বানাই। অনেক সময়ের প্রয়োজন হয়। ওগুলো ভাঁজ করিয়া টাকায় সোজা করিয়া বাইন গুলো দেওয়া লাগে। এই পার এখান থেকে ঢুকবে, এখানে আপনার 6টা 7টা 8টাও বাজে বড়। এটা একটা এখন বর্তমানে যদি সম্পূর্ণ গুণা দিয়ে বানানো হয় 1000 টাকা দাম। আমার এখানে ধরেন 300 350 আইটেম আছে, বিভিন্ন আইটেম, তো এগুলো তো মানে লিখে রাখা যায় না। আবার গোডাউনে মাল আছে। এটা হলো আপনার রক, এটা তো ঘরের ওই যে ফার্মে যে ঘর তোলে না, ঘর বন্যায় যাতে না পড়ে এই জন্য আর কি টানা দেওয়া হয়। আর এটা হলো বিদেশি, ওই যে জাহাজের শিপের কাছি, এই যে কাছি, ওইখান থেকে ওরা চিটাগাং থেকে কিনে এনে পাক গুলো খোলে। এটা এক একটা রশির প্যাচের আঁশ, এক একটা রক। এটা তো পুরাতন আমরা কিনি, ধরেন 800 টাকা কেজি কিনি। সাগরের জাল হইলে আপনার সেগুলো হয় আপনার এইরকমের বড় বড় জাল হয়। এই যেগুলো সাগরে ব্যবহার করা হয়েছে, মাছ ধরা হয়েছে। সাগরে যে পাংশিতে মাছ ধরতে যায় না, খেয়াও দিয়ে মানে পাতে নাকি এক একটা বড় বড় জাল। এক একটা পুরাতন জালে আপনার 10 থেকে 12 কেজি ওজন আছে। এই যে বাসায় নিয়ে পিস করে আনছি, এদের চেরে পিস করছি। হ্যাঁ, তো এগুলো তো সাগরের, এইটাই সাগরের। আর তো এগুলো তো মাছ ধরার জন্য। এটাও কিন্তু বিদেশি মাছ ধরার, এটা বর্ষি দিয়ে মাছ ধরে না, এটা ভিতরে একটা গুণ আছে, বড় বড় মাছ। এইগুলো কিন্তু গার্মেন্টস এর ফিতা। এই একটু টিকিটের দাম অনেক টাকা, কিন্তু দেখা যাচ্ছে মালটা রিজেক্ট, এটা রিজেক্ট আপনার হয়ে গেছে, এগুলো ঢাকায় পাওয়া যায় না।